বন্ধুরা 2025-এর কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হবে সেটা নিয়ে কিন্তু এখানে প্রচুর জল্পনা শুরু হয়েছে আর প্রচুর জল্পনা ঘোলাচ্ছেও। সেখানে কিন্তু আজকে ভিডিওতে কিন্তু সেটা আমাদের বলে দেবো যে কে ক্যাপ্টেন হবে, কে ক্যাপ্টেন হবে না। আরও একটা কথা বলবো, যেটা হলো মেন্টর নিয়ে এতদিন ধরে ঘোরাচ্ছে কেকেআর টিম, যে কে মেন্টর রূপে কিন্তু এখানে কলকাতার হয়ে আসবে। সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে বা শুনতে পেয়ে যাবে। ফাইনালি একটা কথা তোমাদের বলবো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা ক্রিকেট সংক্রান্ত নিউজ পাওয়ার জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ডান দিকের বেল আইকনটা বাজিয়ে রাখো, কারণ সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যেহেতু এখানে একটা ক্রিকেট সংক্রান্ত নিউজ সমস্ত ডিটেলস কিন্তু তোমরা আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনেক দিনের জল্পনা ঘোরানোর পর থেকে সেখানে কিন্তু কেকেআর কিন্তু এখানে ম্যানেজমেন্ট টিম সিলেক্ট করে, যেখানে কিন্তু মানে কি বলবো, এখানে হঠাৎ ডিস্টার্ব হচ্ছিল, যেটা কিন্তু কেকেআর এর মেন্টর পদটা হিসেবে। তো কে আসবে মেন্টর পদ হিসেবে, সেখানে আমি বলেছিলাম এখানে জ্যাক ক্যালিশ আর এখানে কিন্তু রিকি পন্টিং, তারা কিন্তু প্রাক্তন কেকেআর এর প্লেয়ার। আর তারা কিন্তু এখানে তাদেরকে পাঠানো হয়েছিল ম্যানেজমেন্ট থেকে, কলকাতার ম্যানেজমেন্ট থেকে। আর তাদের মধ্যে কিন্তু আমার মনে হয় রিকি পন্টিংই হবে হয়তো কলকাতার মেন্টর, কারণ এখানে কিন্তু সেখানে রিকি পন্টিং একটা ভিডিও কনফারেন্সে জানিয়েছে, যেখানে কিন্তু সে বলেছে আইপিএল থেকে সে কিন্তু একটা বিরাট বড় কন্ট্রাক্টে আসতে চলেছে 2025-এর আইপিএলে। তো আমার যত সম্ভব সেটা মনে হয় যে রিকি পন্টিংই হয়তো কেকেআরের মেন্টর হিসেবে আসবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এখানে কিন্তু জ্যাক ক্যালিসকেও কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে মেন্টর হিসেবে কেকেআরের, বাট এখানে আমার যতটা মনে হয় কিন্তু তোমাদেরকে বললাম যে রিকি পন্টিং হয়তো এখানে অ্যাপ্রক হিসাবে কিন্তু এখানে মেন্টর হিসাবে কেকেআরের আসবে। আর কেকেআরের মেন্টর রিকি পন্টিং আসলে হয়তো অনেকটা, হয়তো আমি কি বলবো, গৌতম গম্ভীরের মতো জায়গাটা পূরণ করতে না পারলেও অনেকটাই পূরণ হবে, এটা কিন্তু আশা করা যায়। কি বলো তোমরা? বন্ধুরা, এবার আসি এখানে ক্যাপ্টেনশিপের যে জল্পনাটা চলছে। তো বন্ধুরা, এখানে কিন্তু শ্রেয়স আয়ার 2024-এ কিন্তু দারুণ ক্যাপ্টেনশিপ করে কিন্তু কেকেআরকে প্রথম ফাইনাল করেছিল, ফাইনালে চমক দিয়েছিল। আর বন্ধুরা, একটা কথা বলি, যে আমরা নিউজ 18 বাংলার পেপার থেকে জানতে পারছি, খবর থেকে, সেখানে কিন্তু গতকাল আইপিএলে কিন্তু কলকাতা মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে কিন্তু আইপিএলে কিন্তু দেখা গিয়েছে সূর্যকুমার যাদবের সাথে কলকাতার ম্যানেজমেন্টের কিন্তু অনেকক্ষণ যাবতীয় কথাবার্তা, সেই ভিডিও কিন্তু ফাঁসও হয়ে গেছে। আর তারপর থেকেই শুরু হলো জল্পনা। আরও একটা এখানে আমরা নিউজ পাচ্ছি, যেখানে কিন্তু এবার দেখা যাচ্ছে যে আমাদের কেকেআর কিন্তু সব থেকে বড় চমক দিতে চলেছে, কারণ নাইটরা এখানে কি বলবো ফেলতে চলেছে, নাইটরা বদলাতে পারে এখানে কিন্তু তাদের ক্যাপ্টেনশিপ 2025-এ। তো বন্ধুরা, এইটা থেকে কিন্তু অনেকটা জল্পনা এখানে কি বলবো সোজাসুজি পরিষ্কার হয়ে যায়। এখানে কিন্তু কেকেআরের টিম কিন্তু এখানে ক্যাপ্টেনশিপ পাল্টাতেই পারে। তো বন্ধুরা, আরও নিউজের খবর থেকে এখানে জানা যাচ্ছে সূর্যকুমার কিন্তু কেকেআরে আসার সম্ভাবনা প্রবল। এটাও শোনা যাচ্ছে সূর্যকুমার বেকার কেকেআরে আসলে তার ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা প্রবল। আর একটা কথা বলি, যদি এখানে নিলামে ওঠে সূর্যকুমার যাদব, কিন্তু কেকেআর কিন্তু এখানে সবল চেষ্টা করবে যে সূর্যকুমার যাদবকে নেওয়ার। আরও এখানে এবার প্রশ্ন হলো যে শ্রেয়স আয়ারের নেতৃত্বে কেকেআর এবার ট্রফি জিতলেও তাকে কি ক্যাপ্টেনশিপে সরিয়ে হবে? সেক্ষেত্রে শ্রেয়স আয়ারকেও মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু দেখা যেতে পারে, কারণ এখানে কিন্তু একটা জল্পনা চলছে। নিউজ 18 বাংলা কিন্তু এই পেজগুলো কিন্তু এই খবরগুলো কিন্তু কভার করেছে, আর সেটাই কিন্তু তোমাদেরকে আমি ধরে ধরেছি। তো বন্ধুরা, তোমাদেরকে কি মনে হয়, কেকেআরে কি সূর্যকুমার যাদব ক্যাপ্টেনশিপ হয়ে ফিরবে নাকি শ্রেয়স আয়ারই থাকবে? আমার যত সময় মনে হয় শ্রেয়স আয়ার যদি এখানে সূর্যকুমার যাদব নিলামে ওঠে, তাহলে কিন্তু কেকেআর বিট করে অবশ্যই চেষ্টা করবে যে কেকেআর তাদের টিমে নেওয়ার। আর শ্রেয়স আয়ারকে আমার মনে হয় যে ছেড়ে দেবে তখন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটি এইটুকুই ছিল, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।